বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 18 বছর পরে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। সেই জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ আজকের এই প্রত্যাবর্তনকে স্মরণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকার এই 300 ফিটে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই জানেন, তথাকথিত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমল থেকে আমাদের আজকের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চরম মানসিক নির্যাতন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আজকে 18 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করছেন। ইতিমধ্যে তার সহোদর ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, বাংলাদেশের গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক ওনার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 1 মাস প্রায় চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন। আজকে তারেক রহমান সাহেব দেশবাসীর উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখবেন। তারপরেই দেশনেত্রীকে দেখার জন্য এবার কেয়ার হসপিটালে অবস্থান করবেন। আমরা কুমিল্লা উত্তর জেলা দেবিদ্বার উপজেলা কুমিল্লা 4 নির্বাচনী আসন থেকে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি, সাবেক 4বারের এমপি, যিনি এবারও 5মবারের মতো মনোনয়ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, তারই নির্দেশে দেবিদ্বার উপজেলা থেকে হাজার হাজার বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী গতকাল থেকে ঢাকা শহরে অবস্থান করে দেশ নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানকে সম্বর্ধনা জানানোর জন্য ঢাকার এই 300 ফিটে অবস্থান করছি। আমরা আশা করি বাংলাদেশের মালিক যেহেতু জনগণ, আগামী 12ই ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল প্রার্থীরা অধিকাংশ আসন পেয়ে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী আমাদের তারেক রহমান রাষ্ট্র পরিচালনার জন্য ইতিমধ্যে 31 দফা উপস্থাপন করেছেন। আমাদের সকলের বিশ্বাস, বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে বাংলাদেশ নিরাপদ এবং তারেক রহমানের হাতে আগামী নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আমি শেষ পর্যায়ে বলতে চাই যে এই গত জুলাই আগস্ট আন্দোলনে যে সকল ছাত্র শ্রমিক জনতা মেহনতি মানুষ এই ফ্যাসিবাদ সরকারের পতনের জন্য রাজপথে রক্ত দিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা বিভিন্নভাবে আহত হয়ে চিকিৎসারত অবস্থায় আছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। সর্বোপরি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং আজকের এই জনসভায় বাংলাদেশের বিভিন্ন স্থল থেকে যারা অতি কষ্ট করে তারেক রহমানকে দেখার জন্য এবং তাকে অভিনন্দন জানানোর জন্য উপস্থিত হয়েছেন দেবিদ্বার উপজেলা জনগণের পক্ষ থেকে, ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সির পক্ষ থেকে এবং ব্যারিস্টার রেজবুল হাসান মুন্সির পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি জিন্দাবাদ, ব্যারিস্টার রেজবুল হাসান মুন্সি জিন্দাবাদ, দেবিদ্বার বার্ষিক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নেতা আছে রে, এই দেশে মার্কা আছে, এই কোন সে মার্কা, তারেক জিয়ার, খালেদা জিয়ার, মঞ্জু মুন্সির, কৃষক ভাইয়ের, শ্রমিক ভাইয়ের, জেলে ভাইয়ের, ছাত্র ভাইয়ের, যুবক ভাইয়ের কোন সে মার্কা, জিতবে কারা, বিজয় ভোটে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।